নাই, এখানে ভিক্ষা দিতে আসছি না? বোঝো না কিচ্ছু? টাওয়ালটা নিয়ে নাও তুমি নিজ হাতে, পারো না নিজে নিজে করতে? হাই হাই, ম্যাডাম আমার চাইল দেওয়া বাদ দে এতগুলো টাকা দিতে হচ্ছে কেন? যাই হোক, আমার তো টাকার দরকার আছে। না না, আমি ম্যাডামের টাকা নিব না, ম্যাডামের টাকা ম্যাডাম রে দিয়ে দেই। যাও, তোমার ভিক্ষা দেওয়া শেষ, এবার চলে যাও। ম্যাডাম, আপনি তো আমার চাল দেন নাই, আপনি আমার কি? তোকে চাল দেয়নি? এতগুলো চাল দিলাম তবু মন ভরেনি না? তুই এখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে চাল চাচ্ছিস? হ্যাঁ, মিথ্যুক কোথাকার। আমি এইমাত্র তোকে অনেকগুলো চাল দিয়েছি, যা এগুলো নিয়ে যা। ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, আমার কথাটা শুনেন। আপনি আমার চাল দেন নাই। এই চুপ, একদম কথা বলবি না। তোদের মতো ছোট লোকদের না একটা সমস্যা, বসতে দিলে শুইতে চাস। এইমাত্র দিলাম কতগুলি চাল, এখন আরো চাল লাগবে তোর না? যা এখান থেকে। ম্যাডাম, আপনি আমার কথাটা তো শুনেন, আমি কোনো চাইলের কথা কমু না। আই, তোকে না করেছি না কোনো কথা বলবি না? তুই এখানে আর 1 মিনিট দাঁড়াবি না, এক্ষুনি চলে যাবে, আর পিছন ফিরে তাকাবি না বলে দিলাম। যা এক্ষুনি যা। হ্যাঁ, আসছি তো। ম্যাডাম তো আমার কোনো কথাই শুনলো না। যাই হোক, এই টাকাগুলো তো আমার খুব দরকার ছিল। আল্লাহ মনে হয় ম্যাডাম রে আমার কাছে ওই টাকাগুলো দেওয়ার জন্যই পাঠাইছিল। আচ্ছা, আমি পরে যখন ম্যাডামের সাথে দেখা হবো তখন ম্যাডামের টাকা শোধ করে দিমুনি। যাই আমি এখন। বোমা, বুঝতে পারলাম না, সামান্য একটা ভিখারি মেয়েকে তুমি এত টাকা কেন দিলা? শুনতে চান কেন দিয়েছি? তাহলে শুনো না। আজকে একটা টাকা ভিক্ষা হইল না। স্যার, ও স্যার, আমারে কয়টা টাকা ভিক্ষা দিবেন? আমার মা না খুব অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য না অনেকগুলা টাকা লাগবো। ব্যবসা না? তোরে কি দেখে কোনোভাবে ফকির মনে হয়? এই তোর মার কথা কইয়া তুই মানুষের থেকে টাকা নিয়ে ব্যবসা করে খাস না, ভণ্ডামি করস। এগুলা ভণ্ডামি বাদ দে, ভালো হয়ে যা। না স্যার, আমি সত্যি কথা কইতাছি। হে আল্লাহ, আমি এখন আমার মায়ের চিকিৎসা কেমনে করবো? তুমি আমার একটা পথ দেখাও। আমারে তো কেউ ভিক্ষাও দিতেছে না, আমার কাছে একটা টাকা নাই। আমার মা যদি এখন মইরা যায়, আমার এই পৃথিবীতে কেউ থাকবো না। এখন আমি কি করবো? আহা, কি ছোট একটা বাচ্চা, কি মিষ্টি চেহারা, এই বয়সে ভিক্ষা করছে, তাও আবার মায়ের চিকিৎসা করার জন্যে। কিন্তু ও যে টাকা ভিক্ষা করছে সেটা দিয়ে তো তার খাবারই জুটবে না, চিকিৎসা কিভাবে করাবে? যে করে হোক ওকে আমার হেল্প করতেই হবে। এবার শুনলেন তো আমি কেন ওকে এতগুলি টাকা দিয়েছি? হ্যাঁ, বুঝতে পারলাম। সত্যি তোমার মতো মানুষ হয় না, তুমি এইভাবে একজন মানুষের উপকার করছো। সত্যিই তো, উপকার করতে হইলে গোপনেই করা উচিত। উপকার তো এমন হওয়া উচিত যে এক হাত দিয়ে দিলে আরেক হাত যেন টের না পায়। আমাদের মতো বড়লোক মানুষদের তো অনেক টাকা পয়সায় আছে, আমাদের জন্য 30,000 50,000 টাকা দান করা এটা কোনো ব্যাপার না। তুমিও সেটা করছো, খুব ভালো একটা কাজ করছো। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যে কাজ করছো যার জন্য আল্লাহ তোমার নেক হাত দান করবে। বোমা, তুমি যে এত মহৎ আগে জানতাম না। তুমি এবারের লক্ষ্মী বোমা। আচ্ছা ঠিক আছে, আসো ঘরে আসো।